আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন, সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ, সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন। এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না? এই প্রোগ্রামটা একটা ভিন্ন মাত্রা যোগ করলো। এই ধরনের প্রোগ্রাম বাংলাদেশে এটাই প্রথম এবং সাকসেসফুল। যেহেতু আমি অনেক শুভকামনা জানাবো এবং এই ডিজিটাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড হয়তো বা এটা সিজন 1 এরকম করে সিজন 2 সিজন 3 প্রতি বছরই হবে, কিছুদিন পর পরই হবে এবং আমরা সবাই সেটা সাক্ষী হয়ে থাকবো। সবাই অনুষ্ঠানটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমি এই অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং আজকে শোতে অনেকদিন পর শো স্টপার হিসেবে শোতে হাঁটতে পেরে নতুনত্বভাবে এই অনুষ্ঠানটিতে একটা নতুন চমক দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চেষ্টা, আপনার পদচারণা, আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পথ বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করে। সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান, আপনাকে কারো সাথে নেই সে অসুস্থ কোনো কিছু দেবেন। সুস্থ শব্দ উচ্চারণ করবেন, সুস্থ বাক্য উচ্চারণ করবেন, সুস্থ কথা বলবেন, সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করবেন, আরো বেশি সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে এমনভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলো বলে আপনাদের কাছে আমি করজোড়ে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন, সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ, সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন। এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না? আপনারাই সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন, তখন মনে হয় যে এগুলা তো আমার ভাই, এরা তো আমার বন্ধু, এরা তো আমার অনেক কাছের ছোট ভাই আদরের, তো এরা তো সব কিছু জানে, জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে, করেই যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে একটু কষ্ট দেয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু সৎ থাকবেন, সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে, ভুল করলে ভুল, দোষ করলে দোষ, ভালো করলে ভালো অ্যাপ্রিসিয়েট করছি। যে পথে হাঁটতে যাবে সে তার পথে থেকেই কাটা বিছিয়েছে। তো এই জায়গাটাই আসলে সহজ না, এই জায়গাটায় আসতে আমারও একটা সহজ ছিল না। তো আমার পিছনে লাগবে না, স্বাভাবিক নর্মাল একটা পার্ট। আমি পিছিয়ে লাগা বলবো না, বলবো যে কিছু মানুষের ভালো লাগে।